জাংকুক হন্তদন্ত হয়ে হসপিটালের ভেতরে এলো। ডক্টর, ডক্টর, ডক্টর কোথায়? ডক্টরকে ডাকুন তাড়াতাড়ি। একজন নার্স জাংকুককে বলল, দেখুন আপনি শান্ত হন, এটা হসপিটাল, দয়া করে এখানে এভাবে চেঁচামেচি করবেন না। দেখুন আপনার কথা বলে টাইম ওয়েস্ট করবেন না প্লিজ, ডক্টরকে ডাকুন আর তাড়াতাড়ি আমার মায়ের ট্রিটমেন্ট করা শুরু করুন প্লিজ। এমন সময় কে একজন বলে উঠল, কি হয়েছে এখানে? আওয়াজ শুনে জাংকুক চমকে উঠল। ও সামনের দিকে তাকালো আর যাকে দেখলো তাকে দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। তে ওর সামনে দাঁড়িয়ে, এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? এটা একটা হসপিটাল। ম্যাম, উনি ওনার মাকে এখানে নিয়ে এসেছেন, আপনি প্লিজ ওনার মায়ের চেকআপ তাড়াতাড়ি শুরু করুন। তে জাংকুকের দিকে এক পলক তাকালো, যদিও সে প্রথমে জাংকুককে দেখে খুবই অবাক হয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করলো না। ওনাকে ওটিতে নিয়ে যাও, ওনার অপারেশন করতে হবে। নার্সরা জাংকুকের মাকে ওটিতে নিয়ে গেল। তেও পেছন পেছন যাচ্ছিল, তখনই জাংকুক তেকে ডাকলো। তে পেছনে ঘুরতেই জাংকুক ওর হাত দুটো ধরে বলল, তে তোমার হাতে আমার মায়ের বাঁচামরা লেখা আছে, প্লিজ আমার মাকে বাঁচিয়ে তোলো প্লিজ, মা ছাড়া পৃথিবীতে কেউ নেই আমার। জাংকুক কথাগুলো বলতে বলতে হামা করে কেঁদে উঠল। জাংকুকে এভাবে কাঁদতে দেখে তের বুকের ভেতরটাও কষ্টে ছিঁড়ে যাচ্ছিল। তে কোনো মতে নিজেকে সামলে বলল, আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব, তুমি চিন্তা করো না। তারপর তে ওটিতে চলে গেল। জাংকুক ওখানে চুপ করে বসে পড়ল আর কাঁদতে লাগলো। যেই তেকে জাংকুক সেদিন এত কথা শুনিয়েছিল, সম্পর্ক ছিন্ন করেছিল, আজ সেই তের হাতেই তার মায়ের জীবন মরণ। জাংকুক আর তে একে অপরকে খুব ভালোবাসতো, ওদের মধ্যে খুনসুটি ঝগড়া লেগেই থাকতো, কিন্তু তাও দিন শেষে ওরা দুজনের পৃথিবী ছিল। শুধু একদিন সব উলটপালট হয়ে যায়। তে সেদিন জাংকুককে অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু জাংকুক কোনো কথাই শোনেনি। জাংকুক ওটির বাইরে দাঁড়িয়ে পায়চারি করছিল। 3 ঘন্টা হয়ে গেছে, এখনো তে বের হচ্ছে না। জাংকুকের প্রচন্ড টেনশন হচ্ছে। হঠাৎ ও দেখলো ওটির লাইট বন্ধ হয়ে গেল। জাংকুক বুঝলো অপারেশন শেষ, এবার তে বেরিয়ে আসবে। জাংকুক একদম সামনে গিয়ে দাঁড়ালো। একজন নার্স বেরিয়ে এলো আর জাংকুক জিজ্ঞেস করলো, নার্স, আমার মা কেমন আছে? মায়ের সাথে কি দেখা করা যাবে? শি ইজ নো মোর স্যার, আপনি ভেতরে কি ওনার বডিটা দেখে আসতে পারেন? এই বলে নার্স চলে গেল। জাংকুক ওর জায়গায় পাথরের মতো জমে গেল। তখনই ও দেখলো তেও অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসছে। ও ছুটে তের কাছে গেল। তে নার্স এগুলো কি বলে গেল? হ্যাঁ, তুমি সত্যি করে বলো তো, মা ঠিক আছে এখন, তাই না? আরে আমি জানি তো তুমি মার চিকিৎসা করেছো আর মা ভালো হবে না, বলো। তে খুব কান্না পাচ্ছিল, কিন্তু ওর হাতে যে কিছু ছিল না। অপারেশন থিয়েটারে ও অনেক চেষ্টা করেছিল জাংকুকের মাকে বাঁচানোর জন্য, কিন্তু অপারেশন শেষের দিকে ওনার এত ব্লাড লস হয় যে ওনাকে আর বাঁচানো সম্ভব হয় না। তে কাঁদতে কাঁদতে জাংকুককে বলল, আই এম রিয়েলি সরি জাংকুক, আমি ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওনাকে বাঁচাতে পারিনি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। জাংকুক ধূপ করে নিচে বসে পড়ল। একটু পর জাংকুক পাগলের মতো হেসে বলল, এবার খুশি তো তুমি? মেরে ফেলেছো আমার মাকে, হয়েছে তো তোমার প্রতিশোধ নেওয়া। এই জাংকুকের কথা শুনে অবাক হয়ে আকাশ থেকে পড়ল। ও হতভম্ব হয়ে জাংকুককে বলল, কি বলছো এসব তুমি জাংকুক? ঠিকই তো বলছি আমি, সেদিন তোমার কোনো কথা আমি শুনিনি, তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম, তোমার মনে অনেক রাগ ছিল, তাই না? তো এবার তোমার রাগ মিটেছে তো? তুমি পাগল হয়ে গেছো জাংকুক, এসব কি বলছো? আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এমন করব, এটা তুমি ভাবলে কি করে? সেদিনও তুমি ভুল করেছিলে, আজও তুমি ভুল করছো জাংকুক। জাংকুক আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আজ 7 বছর পর জাংকুক আবার কোরিয়াতে এলো। 7 বছর আগে ও এই জায়গা ছেড়েছিল। ওর এখানে আর কোনোদিনও পা রাখার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু বিজনেসের কাজে বাধা হয়ে কানাডা থেকে এখানে ওকে আসতেই হলো। জাংকুক একটা হোটেলে গেল, সেখানে ওর ক্লায়েন্টের সাথে মিটিং আছে।
জাঙ্কুক লিফট থেকে বেরিয়ে যেতে নিবে এমন সময় ও একজনকে দেখতে পেল। এত বছর পর ওকে দেখে জাঙ্কুকের রাগ যেন শব্দ অসামানে উঠে গেল। জাঙ্কুক ওখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতেই নিল, কিন্তু এই ব্যক্তিটি জাঙ্কুককে দেখে ফেললো আর অনেক জোরে জোরে ডাকতে লাগলো। শেষমেশ জাঙ্কুক দাঁড়ালো। কি চাই আপনার মিস্টার কাই? আমাকে কেন ডেকেছেন? জাঙ্কুক, আমি আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি। আপনার সাথে আমার অনেক দরকারি কথা আছে। কিন্তু আপনার সাথে আমার আর কোনো কথা নেই। দয়া করে আমার সামনে থেকে সরে দাঁড়ান। দাঁড়ান জাঙ্কুক, আপনি অনেক ভুলের মধ্যে আছেন আর সেই ভুলগুলোর ব্যাপারে আপনার জানা দরকার, না হলে আপনি সারাটা জীবন অন্ধকারেই রয়ে যাবেন। মানে? সব বলবো আপনাকে, তার আগে আমরা কোথাও বসে কথা বললে হয় না? জাঙ্কুক প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু কাইয়ের জোরাজুরিতে রাজি হতে বাধ্য হলো। ওরা একটা জায়গায় বসলো আর জাঙ্কুক বলল, তাড়াতাড়ি বলুন আপনার কি বলার আছে। জাঙ্কুক, আপনার কি সবার কথা একটু মনে পড়ে না? জাঙ্কুক মুখ শক্ত করে বলল, মনে পড়ে তো। আমার মায়ের খুনি হিসেবে খুব ভালোভাবে ওর কথা মনে পড়ে। শুধু তাই নয়, একজন টিচার হিসেবে ওকে খুব ভালোভাবেই মনে আছে আমার। আপনার সব ধারণা ভুল ছিল মিস্টার জিয়ন জাঙ্কুক। সেদিন তে আপনাকে ধোকা দেয়নি, আর নাই বা আমি ওর কোনো বয়ফ্রেন্ড। আমি তে ছোটবেলার বন্ধু ছিলাম। সেদিন অনেক বছর পর আমার আর তে দেখা হয়েছিল, আর তে আমাকে দেখে এতটাই এক্সাইটেড হয়েছিল যে জড়িয়ে ধরেছিল আমাকে। কিন্তু আপনি দূর থেকে সব কিছুকে উল্টা ভেবেই ধরে নিলেন। আর এই দেখুন, এখনো আমার ফোনে তে আর আমার কলেজ লাইফের পিক রয়েছে। জাঙ্কুক ছবিগুলো দেখে অবাক হয়ে গেল। তাহলে কি সত্যিও তেকে ভুল বুঝলো? শুধু এতটুকুই নেই, আরও আছে। আপনার মাকে সেদিন সারা প্রাণপণে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু অপারেশনের সময় ওনার এত ব্লাড লস হয়েছিল যে ওনাকে আর বাঁচানো যায়নি। আপনি চাইলে ওনার ডেথ সার্টিফিকেটও দেখতে পারেন। মৃত্যুর কারণটা তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। জাঙ্কুক কাইয়ের ফোনে একে একে সব দেখে বুঝলো যে আসলে ওরই ভুলটা হয়েছিল। সেদিন তের কোনো দোষ ছিল না। জাঙ্কুকের একবার অন্তত ওর সাথে কথা বলা উচিত ছিল। আসলে আমরা যখন খুব শকড হয়ে যাই কোনো কারণে, তখন আমাদের সাধারণ জ্ঞান আর কাজ করে না। জাঙ্কুক অনুতপ্ত দৃষ্টি নিয়ে কাইয়ের দিকে তাকিয়ে বলল, তে এখন কোথায় আছে? ওর অ্যাড্রেস আমায় দিতে পারবেন দয়া করে? কাই কিছু বলল না, শুধু জাঙ্কুককে একটা অ্যাড্রেস দিয়ে বলল, এখানে চলে যান, তের কথা গিয়ে জিজ্ঞেস করবেন। জাঙ্কুক তের কথা মতো সেখান থেকে বেরিয়ে চলে গেল। বাড়িটার সামনে এসে জাঙ্কুক কলিং বেল বাজালো। একজন বয়স্ক মহিলা কিছুক্ষণ পরে দরজা খুলল। তে কি এখানে থাকে? মহিলাটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি জাঙ্কুক। তেকে কি একবার ডেকে দেওয়া যাবে? মহিলাটির মুখে এবার স্পষ্ট ঘৃণা ফুটে উঠল। মহিলাটি কিছু না বলে ভেতরে চলে গেল, আর কিছুক্ষণ পরে একটা ডায়েরি এনে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক বেশ অবাক হলো। আমার মেয়ের শেষ ইচ্ছা এটাই ছিল, কখন যদি তুমি আসো তাহলে যেন তোমায় এটা দেই। এই বলে মহিলাটি জাঙ্কুকের মুখের সামনে দরজা বন্ধ করে দিল। জাঙ্কুক কিছুই বুঝতে পারল না। জাঙ্কুকের হাতে থাকা ডায়েরিটা দেখলো আর সেটা পড়া শুরু করলো। জানি না তুমি এটা কোনোদিনও পড়বে কিনা, কিন্তু তাও এখানে আমার মনে যত না বলা কথা আছে সব লিখে যাচ্ছি। আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু তুমি একবার আমার কথাটা শুনলে না। শুনলে হয়তো আজ এমনটা হতো না। আমি কখনোই তোমার মাকে মেরে ফেলার কথা স্বপ্ন ভাবতে পারি না। তুমি যদি সেদিন একবার আমার কথা শুনতে, আমি জানি যখন তুমি এই ডায়েরিটা পড়বে তখন হয়তো আমি তোমার সামনে থাকবো না, তোমার থেকে বহু দূরে চলে যাব। আমার ব্রেন টিউমার ধরা পড়েছে, বেশি দিন বাঁচার সম্ভাবনাও নেই। শুধু একটাই আফসোস রয়ে গেল জীবনের, এই শেষ সময় যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম তাকেই কাছে পেলাম না। ভালো থেকো প্রিয়, আর